भाग छोट अभिलाषु बर करऊ एक विश्वास पेहई सुख सुनी সুজন সব খল করহি উপহাস। এখানে তিনি বলছেন ভাগ ছোট অভিলাষী লাসু বর, মানে আমার ভাগ্য ছোট, অভিলাষা আমার খুব বড়। আমি এত সামর্থ্য আমার নেই যে আমি ভগবান রামের সম্পূর্ণ চরিত্রের বর্ণনা করতে পারবো। আমার অভিলাষা এত বড় যে আমি শ্রীরামের চরিত্র লিখতে চাই, কিন্তু আমার ভাগ্য খুবই ছোট। এইরকম ভাগ্য আমার নয়, কিন্তু আমার এটা একটা বিশ্বাস, মনে মনে খুবই পাকা। কারো এক বিশ্বাস, মানে আমার বিশ্বাসটা একটা মনের মধ্যে আছে। পেহাই সুখ সুনি সুজন সব, সুজন মানে সজ্জন ব্যক্তিরা, যারা হৃদয়ে মানে কোমল, তাদের কথা বলছেন। পাহাই সুখ শুনি মানে শুনে সুখ পাবে, পাহাই মানে পাবে, সুখ পাবে শুনে। আমার এই শ্রীরামচরিতমানসের লেখার কথাগুলো শুনে খুব সুখ পাবে সজ্জন কোমল হৃদয়ের ব্যক্তিরা, আনন্দিত হয়ে রস আস্বাদন করবে। আর বাকি লোকেরা কি করবে? খল করহি উপহাস, খল দুষ্টু এইরকম লোকেরা কি করবে? উপহাস করবে আমার এই রচনাটাকে পড়ে, তাতে দোষ বের করবে। শ্রীরামচরিতমানস যত আমরা পড়বো তত আমরা দেখবো এরকম অনেক চৌপাই আছে যেগুলো কিন্তু বিবাদিত, যেগুলো বিবাদে পুরো ঘেরা। যারা ভক্তিতে নিমজ্জিত নয়, যারা দোষ দেখাকেই তাদের সব থেকে বড় কৃতিত্ব মনে করে, তারা কিন্তু সেই চৌপাইগুলোকে নিয়ে নানা রকমের কথা আজও বলে। তুলসীদাসজিকে কিন্তু তার রচনা নিয়ে ছোট করতে কেউ এরা পিছপা হয় না। শাস্ত্রীয় সঙ্গীতে বিশেষজ্ঞ কোনো মহারথী গাইতে শুরু করলে যারা শাস্ত্রীয় সঙ্গীতের কিছু বোঝে না তারা যেমন তাদের অপমান করতে এক মিনিটও ভাবে না, ঠিক সেই রকমই তুলসীদাসকেও কিন্তু পদে পদে অপমানিত হতে হয়েছিল। এবার পরের স্তুতিতে যাব আমরা। খল পরিহাস হই হিত মোরা কাক কহই কলকণ্ঠ কঠোরা হংসহি বক দাদুর চাতকহি হসহি মলিন খল বিমল বতখি। এখানে তিনি বলছেন খল পরিহাস হই হিত মোরা, খল দুষ্ট ব্যক্তিরা পরিহাস করলে হই হিত মোরা আমার হিতই হবে, আমার ভালোই হবে। কাক কহেই কলকণ্ঠ কঠোরা, কাক মধুর কণ্ঠের কোকিলকে সব সময়ই কঠোর স্বরের বলে, এটাই তার স্বভাব। হাসাহি বক মানে হাঁসকে দেখে বক, দাদুর চাতকহি মানে দাদুর মানে ব্যাং, আর চাতকহি মানে পাপিয়া বা চাতক পাখি, দুটোই একই। তার মানে ব্যাং সবসময় পাপিয়াকে দেখে হাসে, তাকেই ক্রিটিসাইজ করে, অথচ ব্যাঙের গলা কেমন আমরা কিন্তু সবাই জানি। হাসাই মলিন খল বিমল বতখি, বিমল বতখি মানে হচ্ছে বিমল বাণীযুক্ত যারা, তাদের